হ্যালো। অম্বিকা বলছি। হ্যাঁ বলুন উকিলবাবু। আচ্ছা, রূপম নিশ্চয়ই আপনার সঙ্গে রয়েছে। হ্যাঁ। দেখুন অরিজিৎ বাবু, আপনি তো ভালো করেই জানেন যে দামিনী দেবী রূপমের আশীর্বাদের দিন ঠিক করেছেন। খবরটা পেয়ে বেশ চিন্তিত হয়ে আপনাকে ফোনটা করছি। দামিনী রূপমকে নিয়ে আমায় ফিরে যেতে বলেছে। শুনুন শুনুন অরিজিৎ বাবু, আমার কথাটা শুনুন। এই বিয়ে আটকান। এই বিয়ে হলে রূপমের একেবারে সর্বনাশ হয়ে যাবে। দামিনী দেবী বিশেষ উদ্দেশ্য নিয়ে নিজের পছন্দ করা পাত্রীর সঙ্গে রূপমের বিয়ে দিচ্ছে। এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু কি করব সেটা বুঝে উঠতে পারছি না। রূপমকে যদি জীবিত দেখতে চান তাহলে যে করে হোক এই বিয়েটা আটকান। কিন্তু কিন্তু উপায়টা কি? উপায় একটা আছে। আপনি যদি আপনার নিজের পছন্দ করা কোনো পাত্রীর সঙ্গে রূপমের বিয়ে দিয়ে ফেরত চলে আসেন। সেই চেষ্টাতেই তো এসেছিলাম, কিন্তু চেষ্টা আপনাকে করতেই হবে, তা নইলে রূপমকে বাঁচানো যাবে না। ভেবে দেখুন কি করবেন। রাখছি। কি হয়েছে? এনি প্রবলেম? ওয়েটিং নটি নটি কমপ্লেক্সটা খারাপ হয়ে যাবে। বারে, তোমরা সবাই চা খাবে আর আমি খাবো না? আইসটি খাবে মা, আইসটি আইসটি একটু একটু আইসটি করে দে। না সরি, আমি ওসব আইসটি ফাইসটি বানাতে পারি না। ও প্র্যাকটিস নেই আমাদের। জাপানে আমরা কি আইসটি খেতাম। আচ্ছা একটু ড্রিঙ্কিং চকোলেট। ড্রিঙ্কিং চকলেট? বারে, ফিগারটা নষ্ট হয়ে যাবে না? তোমার ফিগারটা নষ্ট হয়ে যাবে, এটা দাও, এখানে সুগার আছে। নো প্রবলেম। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার মেয়ে এর ওপর যদি ওয়েট পুট অন করে। এর উপর মানে এই বাড়িতে আসার পরে টেনশনে টেনশনে আমার মেয়েটাকে রোগা হয়ে গেছে, শিখলি দেখাচ্ছে ওকে। তাহলে এক কাজ করুন, আপনারা বরং এখান থেকে। বড় বাজে কথাবার্তা হচ্ছে। সামনে একটা বড় কাজ, তোমাদের প্রিপারেশন কমপ্লিট তো? হ্যাঁ মামুনি, আমি একেবারে প্রিপেয়ার। মামুনি, আমার কাজের কিন্তু কোনো খুঁত হতে পারবে না। কে জানে বাবা, আমি তো কিছু নামগন্ধও দেখছি না। কি দিয়ে যে আশীর্বাদ হবে সেটাই তখন চোখে দেখলাম না। ওমা, সেগুলো আপনাকে দেখাতে হবে নাকি? সেগুলো তো আমরা চেক করবো। সে তো জানতে হবেই ভাই। যে বাড়িতে আমার মেয়ে বাকি জীবনটা স্পেন্ড করবে সেটা কেমন বাড়ি সেটা জানতে হবে না? ও, সেগুলো বুঝি আশীর্বাদের গয়না দেখলেই? হ্যাঁ ভাই, বোঝা যায় বোঝা যায়। ভাতটা কেমন সিদ্ধ হলো সেটা একটা রাইস না প্রেস করলেই বোঝা যায়। আপনি রায় চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলছেন? আপনার কোনো ধারণা আছে? আপনি কি জানেন যে এ বাড়ির বউ হওয়ার জন্য কত মেয়ে স্বপ্ন দেখে? আমাদের দেয়া আশীর্বাদী জিনিস আপনি আপনি যাচাই করে নিতে চান? এই ধরনের অপমানজনক কথাবার্তা আজ অব্দি এই বাড়িতে দাঁড়িয়ে কেউ বলেনি। হ্যাঁ শুনুন, যা বলে ফেলেছেন হ্যাঁ, ভবিষ্যতে কোনোদিনও মামুনির সামনে এই ধরনের কথা বলবেন না। তোমরা একটা সামান্য ব্যাপার নিয়ে কিন্তু অনেক বেশি কথা বলছো। মনোরমা, আপনাকে আমি আগেই বলেছি যে রূপমের মায়ের সমস্ত গয়না আছে রূপমের বউয়ের জন্য। খুব ভারী ভারী গয়না, প্রচুর সোনা দিয়ে বানানো, নানান ধরনের এক্সপেন্সিভ সব পাথর বসানো তাতে। আপনারা মনে হয় জাপানে এই ধরনের গয়না দেখেননি মনোরমা দেবী। ওমা, সে কি মানে সব পুরনো গয়না দিয়ে আশীর্বাদ হবে নাকি? এ বাবা, যার গয়না সে তো মরে গেছে। সরি, মানে ওনার আত্মার শান্তি পাক। কিন্তু কিরকম একটু অশুভ দেখায় না। আমার একটা সাজেশন আছে, মানে পুরনো গয়না থাক থাক, মায়ের ব্লেসিংস আছে ওর মধ্যে। আমি বলি মানে আরেকটা নতুন গয়না একসঙ্গে দিয়ে বেশ আশীর্বাদটা হোক। রায়চৌধুরী পরিবারে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি, এই সমস্ত ছোটখাটো স্বাদ আহ্লাদ আপনার অপূর্ণ থাকবে না। সো সুইট। আমার না আরেকটা কথা ছিল। দেখুন, আমাদের এই হিন্দু মতে না, মানে হিন্দু শাস্ত্রে আছে বিয়ের আগে না মেয়ের মাকে শ্বশুর বাড়িতে থাকতে নেই। আমি আবার এসব সিস্টেম কাস্টম ভীষণ মানি। তাই বলছিলাম যে আজকেই তো পেপারে পড়লাম, ফ্ল্যাট বিক্রি আছে সাউথ ক্যালকাটায়। মা তো একা মানুষ, ছোট ফ্ল্যাটটা মায়ের হয়ে যাবে। মিনিমাম 30 লাখে হয়ে যাবে, তাই না মা?
ঠিক আছে, সেসব কথা পরে হবে। উমা পরে বললে কি করে হবে? এসব ক্ষেত্রে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, বুঝতেই তো পারছি। তো সব খালি হয়ে যাবে, ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে। কি আশ্চর্য কথা! আপনি ফ্ল্যাট কিনবেন, কিনুন, তাতে মামুনি কি করবেন? উমা, মিসেস রায়চৌধুরী তো সব কিছু করবেন। ওনার ভরসাতেই তো আমরা সে জাপান থেকে এখানে এসেছি। আমাদের কাছে তো হার্ড ক্যাশ কিছু নেই। ঠিক আছে, ব্যাপারটা আমার মাথায় রইল। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, মানে যে ওল্ড গয়নাগুলো দিয়ে, ওই যে মাদারের ব্লেসিংস দেওয়া গয়নাগুলো দিয়ে আশীর্বাদটা হবে আমার মেয়ের, একবার যদি একটু দেখা যেত তাহলে মানে খুব ভালো। নীলা, হ্যাঁ মামুনি। এই ব্যাপারটা তুমি দেখো। আচ্ছা মামা। কি সুইট না? সুইট না? সুইট। উকিলবাবু তো ঠিকই বলেছেন মেজবাবু। উনি যখন বলেছেন রূপম দাদাকে বিয়ে দিয়ে ফিরতে, উনি তো সব দিক ভেবেই বলেছেন নিশ্চয়ই। শিবনাথ বাবুর মত না থাকলে বিয়েটা হবে কি করে? দুর্গা যদি নিজে এই বিয়েতে রাজি থাকে তাহলে অসুবিধে কোথায়? দুর্গার 18 বছর বয়স হয়েছে, সে অ্যাডাল্ট। ও যদি নিজের ইচ্ছে বিয়ে করে। ঠিকই তো মেজবাবু। আমরা যদি মন্দিরে রূপম দাদা আর দুর্গামার বিয়েটা দিয়ে দিই। না 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 না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয় বলুন? রূপমের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য আমি শিবনাথ বাবু রাজি না হলে কিছুতেই বিয়ে দিতে পারবো না। শিবনাথ বাবুর আশীর্বাদ না পেলে দুর্গার বিয়ে হতে পারে না। অন্যের ক্ষতি করে কারোর কোনোদিন লাভ হয়নি, রূপমেরও হবে না। কিন্তু কিন্তু মেজবাবু, দুর্গা তো। না কানাই, এই অন্যায় অনুরোধ তুমি আমাকে করবে না, আমি রাখতে পারবো না। রূপমের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা চেষ্টা করেও তো রূপমের ভাগ্যে লিখন পাল্টে দিতে পারবো না। মা, আমি বুঝতে পেরেছি তুমি আমায় কি বলছো। আমি জানি মা, ও বড় বিপদে আছে। তুমি চাও আমি ওকে রক্ষা করি, কিন্তু মা, আমি ওকে কি করে রক্ষা করব? বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না মা, কিছুতেই রাজি হচ্ছে না। আর বাবা রাজি না হলে আমি ওর পাশে কি করে থাকবো মা? ওর কাছে না থাকলে মা, আমি ওকে কি করে রক্ষা করব? বলো মা, আমি কি করে ওকে রক্ষা করব? কি করে রক্ষা করব? অন্ধকারে বিদ্যুতের চমকের মতো হঠাৎই দিগ্ভ্রান্ত মানুষ পেয়ে যায় সঠিক পথের দিশা। শিবনাথ কি মেনে নেবে অন্তরাত্মার নির্দেশ?